পাশে আমি কবুতর ছেড়ে ফেলি, যার জন্য একটা সুবিধা হইতেছে কি, আমি সুবিধাটা যদি দেখাই, এই যে আমি ছেড়ে রাখছি না, ওই যে ওখানে ডিম দিয়ে দিছে, ডিমের ভিতরে বসে দিছে, উপরে ডিম দিছে, উপরে ডিমের উপরে বসে দিছে। তো এদেরকে আলাদা করে কোনো কিছু করার কোনো দরকার পড়ে না, ওরা ওদের মতো ডিমে বসে ডিম করে। আর একটা গুড নিউজ হলো, আমার এই সাইডে যদি দেখাই, এই সাইডে আমি এখন সিদ্ধ উপরেটা দেখাবো, এই সাইডের উপরে ওরা ডিম, ওই যে তাকিয়ে আছে, ও ডিম ফুটে ফেলেছে, দুইটা ফুটে ফেলছে কালকেই। আজকে মনে হয় একটা ফুটাইছে, তো এই আপডেটটা আমি দিয়ে দিলাম আজকে, যে দুটা ডিম ফুটাইছে। তো আমি এখন বাচ্চাগুলো দেখাবো, কিন্তু বেশি ধরা যাবে না, কারণ বেশি ধরলেও বাচ্চাগুলোকে খাওয়া যাবে না, খাওয়া বন্ধ করে দিবে। তো আমি ওগুলোকে ডিমগুলো ধরিয়ে দেখাই। তো যারা যারা আমার মতন কবুতর ছাইরা পালন, তাদেরকে বলতেছি কবুতর ছাইরা পাললে বেশি ভালো করে, খাবার অপচয় কম করে এবং অনেক সুবিধা হবে বেশি, ঠিক আছে? তো এই যে এখানে আমি আর আমার কবুতর, এই যে আমি ক্যামেরা ঘুরাই দিই, নিচের থেকে তো ভালো করে দেখা যাবে না, এই যে ঠিক আছে, ও মানে আরেকটা ডিম ফুটে করছে, যদি আমি দেখি ওর নিচে। তো ওয়াও, এই যে এখানে একটা তো ফুটছে। এই ভাই একটু ধরতে দেন, বড় ভাই একটু ধরুন। আরে বড় ভাই ধরুন, ওখানে আস্তে আস্তে দিতে হবে, না হলে ও ডরায় যাবে। আমি ডিমের খোসাটাকে ফেলে দিই, এলে পরে ডিমের খোসাটা বেজাল করবে। সেকেন্ড, আমি ডিমের খোসা তোরই উপকার করতেছি, ডিমের খোসা এই যে ডিমের খোসা। তো আরেকটা ডিম আমি ফুটে নাই, ওই 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 আসতে পরে এটা নটটা বসে রয়েছে, ঠিক আছে? তো নিচে পাচ্ছা একটা ডিম, এই ডিমটা যাবে। হ্যাঁ, এই ডিমটা ফুটে যাবে। নিজে খাই, আমাকে এবার জুম হইতেছে না কেন জানি এখন। তো হ্যাঁ, এই ডিমটা ফুটে যাবে। এই ডিমের ভেতরে টিফিন হওয়া শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো ডিম আমি ওকে দিয়ে দিই, এই যে ওর ডিম আমি ওকে দিয়ে দিলাম। নিচে বাচ্চাগুলো অনেক সুন্দর হয়েছে। ওই আরেকটা বাচ্চা, বাচ্চাটা কি মারা গেছে কিনা? না না, বাচ্চাকে খাওয়াইছে, ভালো করে খাওয়াইছে। তো যে ডিমটা ফুটে নেই, ওটা নিচে দিয়ে দিলাম। তো এটা হলো নিউ আপডেট, মানে বললাম আর কি, দেখা দিলাম সবাইকে যে হ্যাঁ, ও ডিম দিয়ে দিছে। তো ওই সাইডে যেটা ছিল, ওরা কি করছে, ও ওখানে জঙ্গলি ডিম দিছিল, মানে জঙ্গলি যে জ্বালালি কুত্তর আছে, ওটা ডিম দিছিল, বাট ওটা ডিমে বসে নাই। টোটটা যে লস, ডিমে বসেই নাই, মানে একটু মানে বসছিল, 8 10 দিনের মতন, এরপর বসে ছেড়ে দিছে কেন জানি না। বাট হ্যাঁ, ওরাও বাইরে ছাড়ার পরে ওর যে ফার্স্ট একটা ছিল, মানে প্রথম যে ডিমটা দিছিল, ওটা পুরায় নাই, অনেকদিন বসেছিল। এরপরে ওটারে ওরা উম, আর আর বসে না, উঠে গেছে, প্রোগ্রাম ফেলে দিছি, তাই মারিস না। আমি আগে ফোনটার স্ট্যান্ডে রেখে দিই, তারপর একটু ডিটেলসে বলি। তো এই ও এই জায়গায় বসে দিয়েছে, ঠিক আছে? ও এখন ধীরে ধীরে আমি ভিডিও আপলোড দিতেছি না, কারণ ধীরে ধীরে ভিডিও আপলোড দেওয়ার মতন আমার ফোনে অত ভালো ক্যামেরা নাই, তো আমার অন্য একজনের ফোন দিয়ে আমি ভিডিও করি। সো ওই যে নিচে দেখতে পাচ্ছি বাচ্চাটা, বাচ্চাটা জুম করলে ফোনে ছবি ফাইটটা যায়। বাট এই যে একটা বাচ্চা, এই যে নিচে এই যে একটা বাচ্চা, ওই উপরে আরেকটা বাচ্চা, ঠিক আছে? তো ওরা যে ভাই, ঠিক আছে, মনে রাখবেন, কবুতর জানি, কবুতরকে বেশি হাঁটানো যাবে না, কারণ কবুতরকে বেশি হাঁটালে হয় কি, কবুতর ডিমে বসে না, অনেক সময় ডিমে বসে ছেড়ে দেয়। তো অন্য কবুতর গুলো আমি দেখাবো, চলো। আর এই যে অন্য সাইড ডিম দেখাই, ওরেও ডিম দিছে প্রায় 4 5 দিন আগে উঠে বসে রয়েছে উপরে, ঠিক আছে? আমি তারা ডিম করে দেখাই। লং ভিডিও আমি কম বানাই, কারণ লং ভিডিওতে ভিউজ আসে না, ঠিক আছে? তো এটা হলো আমার ব্লগের সেকেন্ড দিন, ঠিক আছে? তো ব্লগের থার্ড দিনও আমি আপলোড দেবো। আজকে যদি এই ভিডিওতে 10টাও ভিউজ এসে পড়ে, তাহলে আমি সেকেন্ড পার্টও, মানে থার্ড পার্টও আপলোড দিব। তো এখানে তো দেখাইলাম, আমি দেখাইলাম ভিডিওটা কাট করে এই চ্যানেলকে মানে ভিডিওটা দেখাই যাবে। এখন এরা এই জায়গায়, মানে এরা এই আশেপাশে আমি খাবার ফেলে রাখি, এইভাবে বেশি খাই, এটা না পড়ে, ঠিক আছে? তো ভিডিওর ভয়েসটাতে যদি একটু ঝামেলা টামেলা হয়, আপনার প্লিজ ভয়েসটার একটু সাইডে রাখবেন, ভয়েসটা শুনে না, যদি মনে করেন যে আমার ভয়েসটা তো ভালো না। আর এই যে এই সাদা কালো ভাবটা আছে না, এই সাদা ওইটা হলো ওটা হলো নর, এবং এই সাদাটা হলো মাদি, ঠিক আছে? আমি
এইটার উপরে আসি, এটার একটু দেখাই। তো এবার কবিতা যদি বেশি ডরায় কিন্তু হাঁটানো যাবে না। কবিতা যদি আপনাকে ডরায় তাহলে কবিতার আপনার ডিম ফুটাবে না, ঠিক আছে? কবিতা ডিম ফুটায় ডরায় যায় কিন্তু তারপর তো ডিম আছে 1 2 3 3 কি 4টা ডিমের মতো আছে। এই জায়গায় একটা ডিম, এইখানে একটা ডিম, সামনে একটা ডিম আর ওই সাইডে একটা ডিম। তো এখানে বেশিরভাগ যে কয়টাই বাচ্চা আছে সবগুলো হলো ক্রস ব্রিডের বাচ্চা, মানে বেশিরভাগ মানে ক্রস বলতে গেলে কি এক জাতের সাথে অন্য একটা জাতের বলতে মিক্স করে আরেকবার বানাইছি, যে আবার আরেকজন ওই জার্মানি তো সাদা, সাদাটা কালোটা আমাদের ছিল, কালোটা মারা গেছে। তো এখানে সাদাটাকে একটু ধরে যদি আমি আপনাদের সামনে তুলে ধরি দেখাই, ঠিক আছে? তো আমার মাইকটা ঝামেলা দেয়, ঠিক আছে? তো আমি জাস্ট সাদাটাকে একটু যেখানে হবে ধরো ফিডব্যাকের ভিডিও আসবে খুব শীঘ্রই, শর্ট ভিডিও বানাবো ফিডব্যাকের, ঠিক আছে? তো আমি তোমাদের দেখাই এটাকে আয় ভাই, আজকে তো নাম আয় রে ভাই। তো আমি ভিডিওতে বানাইতেছি ঢাকা থেকে, তো যারা যারা ঢাকার বাইরে থেকে দেখতেছেন তারা অবশ্যই কমেন্ট করবেন। এই যে সুন্দর একটা জার্মানি টি সাদা কালার শাড়ি ও টালের, এই যেটার নাম এটার নাম তো এটা যখন ডাকি এটার বুকটাকে ফুলে নেয়, এই যে, ঠিক আছে? এর আরেকটা জোড়া আছে বাট ওটা টাল হয়ে রয়েছে, ওই যে সাইডে একটা টাল করে রয়েছে। তো আজকের ভিডিওতে এইটুকুই, নেক্সট ভিডিওতে আমি অন্যান্য আপডেট দেবো এবং এই এক জোড়া ফিডব্যাকটা দেখাবো। তো যারা যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই এরকম কন্টেন্ট দেখার জন্য আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক করে আমার পাশে থাকবেন।